আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। যখন রাগান্বিত হইয়া চলে যায়, মনে করছে পাকড়াও করব না। আমি যখন তারে পাকড়াও করছি, সে আমি আল্লাহর শরণাপন্ন হইয়া বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন লয় গো, ইউনূস পয়গম্বর একদিন দুই দিন নয়, টানা 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। আমি জানতে চাই, মাছের পেটের ভিতরে থাকলে কি কেউ বাঁচে? কথা হইনা দি মাছে খাইলে কেউ বাঁচার কথা নয়, সাপে খাইলে কেউ বাঁচার কথা না। কিন্তু আল্লাহ বলেন মাছরে আমি অর্ডার দিছি পেটের ভিতরে নেওয়ার জন্য, কিন্তু হজম করার অনুমতি দেই নাই। আমি বলছি মাছ আমার পয়গম্বরে তোর পেটে রাখবি, কিন্তু হজম করতে পারবি না। তাই দুইটা মাছ খাওয়ার পরেও ইউনূস নবীরে হজম করতে পারলো না। ইউনূস নবী মাছের পেটের ভিতরে বৈশা বৈশা একদিন দুই দিন নয় 40 দিন একা দ্বারা পড়তেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে 1.5 লক্ষ বার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পড়তে লাগলো আর বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। ইউনূস নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে গো। তাই ইউনূস নবী মাছের পেটের ভিতরে বৈশা আল্লাহর গুণকীর্তন গাইতেছে। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি হইলাম অপরাধী, আমি তো ভুল করছি, আপনি মালিকের অর্ডার ছাড়া আমি আসছি, আল্লাহ আমি অপরাধী, আপনি পবিত্র। এইভাবে মালিকের দরবারে যখন বারবার 40 দিন 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো। আল্লাহ তখন ডাক দিয়া কয় আমি ইউনূস আমার শরণাপন্ন হইছে রে, ইউনূস আমার শরণাপন্ন হইছে। আমি আল্লাহ ইউনূসের ডাক শুনছি। সুবহানাল্লাহ। আমি ইউনূসের ডাক শুনছি। ইউনূসের ডাক শোনার পরে আমি আল্লাহ শুধু তার ডাক শুনছি এমনটা নয়, আমি আল্লাহ তারে উদ্ধার করছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূসের ডাক শুধু শুনছি তাই নয়, ইউনূসের আমি কঠিন কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে আবার জমিনে ফিরাইয়া দিছি। জোরে কোন সুবহান। এই আয়াতের শেষ অংশটুকু তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ বলে রাখছে। এই আয়াতের শেষ অংশ হলো ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার যুবক ভাইয়েরা কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহ প্রথম বলেন ইউনূসের বক্তব্য আমি শুনছি, তারপরে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন আমি ইউনূসরে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় আমি আবার তার জমিনে ফিরাইয়া দিছি। আল্লাহ বলতেছেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في
الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সূরা আম্বিয়া তার 87 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার এই আয়াত মানে আম্বিয়া 87 নম্বর আয়াতটা যে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শুনিয়া। বলুন মনোযোগ দিয়ে শোনার কথা আমি কইছি না আল্লাহ? আল্লাহ নিজে কইতেছে মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালার ঘটনা আছে এই আয়াতে। সাহিবিল হুদ মানে মাছওয়ালা, সাহেব সম্মান সূচক একটা বাক্য। কেউ সম্মান দিয়ে ডাকলে আমরা কি বলি? সাহেব। আল্লাহ বলেন সাহিবিল হুদ, মাছওয়ালার ঘটনা শোনো। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা। তাহলে মাছওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এটা একটা উফাদি, এটা একটা উফাদি। যেমন আমাদের নবীকেও আল্লাহ মাঝে মধ্যে ডাক দিতেন, কিন্তু ডাইরেক্ট নাম বলতেন না, আল্লাহও উফাদি বলে ডাক দিতেন। যেমন আমার নবীর আল্লাহ ডাক দিত ইয়াসিন, নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এটা উফাদি। ইয়া আইয়ুহাল মুদাসসির, এটা উফাদি। মানে নবীর আল্লাহ ডাইরেক্ট নাম না বইলা উফাদি বলে ডাক দিত। মানুষের উফাদি থাকে। আমার নাম কিন্তু আশরাফি না, আমার নাম হইল সোয়াই, কিন্তু মানুষের ডাকে কি আশরাফি? আমি মানে চিন্তা করি নাম না ডাকি শেষের অংশ ডাকে, তিনি উফাদি এটা দিয়ে ডাক দেয়, কিন্তু নাম বলে মানুষের কম। আল্লাহ নবীর উফাদি বলে ডাক দিছে। তো মাছওয়ালা এটা নবীর নাম না, এটা একজন নবীর উফাদি। তো এই মাছওয়ালার ঘটনা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন ভালো লাগলো। গিচ্ছা কাহিনী কোরআনে কম নাই, 500 আয়াত আছে কোরআনে শুধু বিধিবিধান। কথা বুঝতেছেন? কত আয়াত? অনলি মাত্র 500 আয়াত খালি বিধিবিধান নিয়ে আলোচনা, আর বাকি 6000 আয়াত খালি গিচ্ছা। বলুন 6000 আয়াত কি? শুধু গিচ্ছা। গিচ্ছা কি? বাপ দাদার গিচ্ছা নেই, ফিরের গিচ্ছা, যায় নামাজ রে উড়াল দেখেছে, ডিম ফাটাই লিছে, ইহিতা গিচ্ছা। এক এক নবীর ঘটনা। তো গিচ্ছা কোরআনে আছে, এগুলো মজা, যেগুলো অথেন্টিক, কোনো বেজাল নাই, মজা শুনতে পারবেন কোরআন থেকে গিচ্ছা শুনেন, মজাও পাইবেন এবং আপনি নির্বেজাল ঘটনা শুনতে পারবেন। তো এরকম 6000 আয়াত আছে শুধু গিচ্ছা। ইউসুফের গিচ্ছা আছে, ইউনুস নবীর গিচ্ছা আছে, আদম নবীর গিচ্ছা আছে, নূহ নবীর গিচ্ছা আছে, আমাদের নবীর গিচ্ছা, সব তো কোরআনে আছে। তো সুতরাং আমার তো দরকার নাই আমি অনেক জড়া অনেক ল্যাংটারে নিয়ে আওয়াজ করা, দরকার আছে আমার? কোনো দরকার নেই। এই জন্য এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। তো মাছওয়ালা কোনো কারণ নাম না, এটা একটা উফাদি। তাহলে উফাদিটা কার ছিল? হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল। ওনার নাম ছিল ইউনুস পয়গম্বর, কিন্তু ওনার আল্লাহ উফাদি দিয়েছে মাছওয়ালা। তাহলে নিশ্চয়ই মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে। উনি মাছের ব্যবসা করত না, মাছ চাষ করত না, তারপরও মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে। এটা আয়াতের শেষ অংশে আলোচনা হবে। এবার আসুন ওনার ব্যাপারে আমরা বিস্তারিত একটু জানি, কোরআন থেকেই জানি, মন গড়া নয়। উনি যে জায়গায় বাস করতেন, বসবাস করতেন, ওই শহরটার নাম ছিল নিনওয়া নামক শহর। বলুন কি শহর? নিনওয়া নামক শহর। ওই শহরে বসবাস করত 4 লক্ষ মানুষ। কত লক্ষ? 4 লক্ষ মানুষ বসবাস করত।
উনি আল্লাহর পয়গম্বর। মাস্টার আবার বাড়াইছেন, আল্লাহর পয়গম্বর। উনি দাওয়াত দিছেন প্রায়, এই মাস্টার কমান্ড বুঝছি বলি ভোল্টেজ বাড়ছে। তো উনি কালেমার দাওয়াত মানে একত্ববাদী খোদা, এক আল্লাহর দাওয়াত দিছে 40 বছর। বলুন কত বছর? 40 বছর। 40 বছর দাওয়াত দিছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি আবারও বলছি, আল্লাহ নিজে কিছু মনোযোগ দিয়ে শুনতেন, মানে মজা পাইবেন। 40 বছর দাওয়াত দিছে, কিন্তু দুঃখের বিষয় হলো একজন মানুষও কালেমা পড়ছে না। আপনারাই বলেন ওই দেশের মানুষ কত ভালো ছিল, ভালো আছিল? কি মনে হয়? খুব ভালো আছিল। কত খারাপ আছেন আগে শুনেন। 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিছে, কিন্তু 40 বছর কালেমা তো পড়েই নাই, উল্টা ইউনুস নবীরে নির্যাতন করছে, রক্তাক্ত করছে, মারধর করছে। এত মারা মারছে, পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরাইছে। এরপরও উনি বারবার তাদেরকে কালেমার দাওয়াত দিত। আর এই সমস্ত লোকগুলা কি করত? প্রতিদিন সকালবেলা ওনার ঘরে গিয়ে ওনার নির্যাতন করত। এইভাবে 40টা বছর দাওয়াত দিছে। ভাই এখানে কয়েকটা লোক পাঠান, আপনার একজন যান, লোক পাঠান, আধা কিলো দৌড়ায় দিয়ে আর ঘুরাইবেন। 40 বছর দাওয়াত দেওয়ার পরে একজনও কালেমা পড়ে নাই, উল্টা কি করছে? মারধর করছে। 40 বছর পরে ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কই পাঠাইছেন আমারে? ইতারে দাওয়াত দিলাম 40 বছর, একটাই যদি কালেমা পড়তো তো মনটা বুঝাইতাম। একটা কালেমা পড়ছে না, আর আমারে মারতে 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 আমার শরীরটারে শেষ করে লেছে। তারপর আমি দরদ নিয়ে যাই কালেমার দাওয়াত দিতে, ইতায় আমারে মারে, রক্তাক্ত করে, কালেমা পড়ে না। আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ তখন ইউনুস রে বলল, ইউনুস এত রাগ ভালো না, রাগ করার দরকার নাই, তুমি একটা কাজ করো, এদেরকে গিয়া বলো যে তোমরা কালেমা না পড়লে আমার আল্লাহ তোমাদের উপরে গজব দিবে, দেখো এরা ভয় পায় কিনা। ইউনুস নবী তাদের কাছে আবার গেছে, গিয়া কয়, তোমরা যে এত বছর ধরে আমি তোমরা এক আল্লাহর দাওয়াত দেই, আমার খালি মারতেই আছো, নির্যাতনই করো, এইভাবে যদি চলতে থাকে, তোমরা যদি আমার আল্লাহর হুকুম না মানো, কালেমা না পড়ো, গজব দিব, গজব। আল্লাহ কইছে গজব দিব তোমাদের উপরে। এই কথা বলার পরে এরা শুরু করছে হাসি তামাশা। লাস্টে কয়, ঠিক আছে গজব দিব, কবে দিব? দিন তারিখ বলো আমাদেরকে। আপনারা বুঝতেছেন নি কথা? এরা খুব ভালো মানুষ। আল্লাহ গজব দিবি কথা শোনার পরে কয়, কবে দিব দেনা কেন, আর বলেন দিন তারিখ বলেন কবে দিব, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ কইতে পারেন। ইউনুস নবী কয়, সর্বনাশ, যে সাংঘাতিক। আল্লাহর কাছে গিয়ে আল্লাহ, এরা দিয়ে আপনি কইছেন গজব দিবার কথা কইতাম, এরা আমারে কয় কবে দিবেন এটাও কইতেন। আল্লাহ কইতে ঠিক আছে, এদেরকে বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। কয়দিন? 3 দিন 3 রাত পরে গজব দিব। ইউনুস নবী আবার গিয়া কইছে, কয়ো তোমরা না দিন তারিখ চাইছিলা? বলে হ্যাঁ। বলে 3 দিন সময় দিছে আর 3টা রাত সময় দিছে, হয় কালেমা পড়বা আর নাইলে একেবারে ধ্বংস করে দিব। এই কথা বলার পরে সব মানুষ হাসা হাসি শুরু করছে ইউনুস নবীর নিয়ে। কয় তোমার আল্লাহ গজব দিব, আমরা প্রস্তুত আছি, অসুবিধা নাই। খুব টিটকারি মস্কারি ওনারা নিয়ে করছে। উনি চিন্তা করলো, আরে এটা কোন জাতির মধ্যে আমার আল্লাহ ফালাইলো। গজবের দিন তারিখও বললাম, এখন এরা আরো হাসি তামসা করে। এরা তো ভয় পাওয়ার কথা, ভয়ও পায় না, উল্টা নাচানাচি হাসাহাসি করে। ইউনুস নবী বললো যে না, এরা পরিবর্তনও হবে না, আর আল্লাহ যে গজব দিব এটাও কোনো সন্দেহ নাই। উনি 2 দিন অপেক্ষা করছে, 2 দিন অপেক্ষা করছে। অপেক্ষা কইরা দেখলো যে না, এর কোনো পরিবর্তন নেই, এরা গজব আসবে এটাকে ভয়ও পায় নাই এবং অনুতপ্ত না। এই বিষয়ে একটু নরম হয় না। ইউনুস নবী করছে কি তা কয় না,
আর মাত্র রয়েছে একদিন এক রাত, গজব তো আল্লাহ দিয়া দিব, তা আমি বরং জানতে চাই। ইউনুস নবী ওনার স্ত্রী এবং 2 বাচ্চা লইয়া এই শহর ছাইরা ভিন্ন এক শহরে চলে গেছে। তো প্রতিদিনের মতো এরা সকালবেলা ওনার বাড়িতে গিয়ে হামলা করে, এটাদের একটা রুটিন ছিল। 2 দিন 2 রাত তো চলে গেছে, আর একদিন এক রাত রয়েছে। তো পরের দিনটাই আছে তাদের হাতে। এই দিনে ফজর ওয়াক্ত গেছে, ইউনুস নবীর বাড়িতে হামলা করে, গিয়া দেহের দরজা লাগানো, ঘরে কেউ নাই। এরা কয় কিরে ঘটনা কি? 40 বছর পর্যন্ত ইউনুস আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিছে, আর 40 বছর পর্যন্ত তার উপর আমরা নির্যাতন করছি। প্রতিদিন সকালে তার বাড়িতে এসে তারে মারধর করছি, তারে টিটকারি মস্কারি করছি, প্রতিদিন এসে দরজা খোলা পাইতাম। কিন্তু আজকে তার দরজা লাগানো কেন? এবং আমাদেরকে 3 দিন 3 রাত সময় দিয়েছে, 2 দিন 2 রাত শেষ, আজকের দিন আছে আর রাতটা আছে। ইউনুস নাই কেন? এরার ভিতরে একটা মুসর মারছে, একটা ভিতরে ভয় একটু ঢুকছে যে ঘটনাটা। এরা তাড়াতাড়ি সবাইকে এক জায়গায় জড়ো করছে, এই ইউনুস তো নাই, ইউনুস রে কোথাও পাওয়া যাচ্ছে না। তো এদের মধ্যে একজন দাঁড়ায় কয়, শোনো, আমি কিতাবাদি কিছু পড়ছি, আগের নবীদের ইতিহাস পড়ছি, গজব যেই জায়গায় আসবে এই জায়গাতে নবীরা থাকে না। নবীরা প্রত্যেক নবীদের যুগে যেই জায়গায় গজব আসতো, আল্লাহ নবীদেরকে আগে একটা নিরাপদ জায়গায় পৌঁছায় দিত। তো যদি ইউনুস শহরের ভিতরে না থাকে, 100% গজব আসবে, কোনো সন্দেহ নেই। ওই এদের মধ্যে একজনে বলতেছে যে 100% গজব আসবে, কোনো সন্দেহ নাই, কারণ মিল্লা গেছে, নবীরা গজবের জায়গায় থাকে না। এখন এর ভিতরে একটা ভয় ঢুকছে, যদি হয়, কেউ কয় যদি আসতে পারে গজব তো কি করব? কারণ ইউনুস তো নাই। প্রতিদিন তো ইউনুসরে মারলেও রক্তাক্ত করলে ইউনুস থাকে, কিন্তু আজকে তো ইউনুস নাই, আমরা রাত আছে একদিন একটা। এখন গিয়া ভয় ঢুকছে। এরপরে তারা লোক পাঠাইছে যে দেখো পুরা শহর তল্লাশি করো, কোথাও আর ইউনুস নবীরে পাইছে। দিনও চলে গেছে, আছে কিতা শুধু রাত। রাত চলে যাওয়ার পরে সকাল বেলার থেকে তো গজব শুরু। যেই সকাল হইছে, আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আপনারা কি আমার কথা বুঝতেছে? ওয়াজ মনোযোগ দিতেছে? আসমানের রং কি হয়েছে? আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। এরাও বুঝতে পারছে যে আসমানের কালার তো এরকম না, এরকম রং তো জীবনও দেখছি না, এটা ভয়ঙ্কর। এর মধ্যে একটা আওয়াজ শুরু হয়েছে বিকট, যত সময় যায় একটু একটু বাড়ে, খালি বাড়ে। এরা সবাই এতক্ষণে গিয়া ভয় গেছে। আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালা গজবের কথা বলে 2 দিন থাকার পরে 3 দিনের মাথায় ওনার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে মাছওয়ালায় চলে গেছে। কিন্তু নিনুয়া নামক শহরের মানুষগুলা ভয়ে আতঙ্কে আছে, কারণ আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে রে। একটা আওয়াজ আসতেছে, বিরক্তিকর আওয়াজ। নিনুয়া নামক শহরের মানুষগুলি এতক্ষণে বুঝতে পারছে, হায় হায়, ইউনুসের কথা তো সঠিক হয়ে গেল। ইউনুস আমাদেরকে বলছিল 3 দিন 3 রাত আমাদের পরে গজব আসবে। হায় রে, 3 দিন 3 রাত শেষ, গজব আমাদের মাথার উপরে। আমরা গজব দেখছি, নির্ঘাত ইউনুসে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। এখন তারা চিৎকার শুরু করছে আর কান্দে আর কয়, হায় হায়, 40টা বছর ইউনুস আমাদেরকে দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, একত্ববাদী খোদার দাওয়াত দিছে, গ্রহণ করলাম না তার কালেমা, কিন্তু তার উপরে নির্মম ভাবে নির্যাতন করছি বছরের পর বছর।
অনর্থক কারণে তাদেরকে নির্যাতন করছি, ইউনূসকে আমরা মারছি, রক্তাক্ত করছি। কোনদিন ইউনূস চোখ রাঙ্গাইয়া তাকায় নাই, ইউনূস প্রতিবাদ করে নাই, একতরফা মার খাইল, রক্তাক্ত হইল। আবার পরের দিন আমাদের কাছে আইসা আবার আল্লাহর দাওয়াত দিত, আবার মারধর করতাম। পরের দিন আবার আইসা কালেমার দাওয়াত দিত। হায় রে, নিঃস্বার্থে লোকটা দাওয়াত দিয়া গেল, কেউ গ্রহণ করলাম না। গজবের ওয়ার্নিং দেওয়ার পরে আমরা মানলাম না। 3 দিন সময় দিল, তাও আমরার কানে ঢুকলো না, একবারও চিন্তা করলাম না। এখন তো আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, গজব চলে আসবে রে। চিৎকার শুরু করছে নিনুয়া নামক শহরের মানুষগুলা। এবার কান্দে আর কয়, হায় হায়, ইউনূস রে যদি পাইতাম, এই মুহূর্তে যদি ইউনূস রে পাইতাম, তার কাছে গিয়া তার রবের কালেমা পড়তাম, তার রবের উপরে ঈমান আনতাম, অতীতের সব অন্যায় অপরাধের জন্য মাপ চাইতাম। কিন্তু আমাদের কপালে এতটাই পড়ছে, সময় হারাইয়া এখন আমরা ইউনূস রে তালাশ করি। নিনুয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে রে। গজব তারা নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে। গজব আসে নাই, খালি দেখতেছে। এমনি এদের মধ্যে একজন ডাক দিয়া বলে, ইউনূস রে তালাশ করার এখন সময় আমাদের হাতে নাই, ইউনূস রে আমরা তালাশ করেও পাবো না। আর ইউনূস রে তালাশ করতে করতে আমাদের উপরে গজব শুরু হবে, আমরা ধ্বংস হয়ে যাব। তাই ইউনূস রে এখন তালাশ করে লাভ নাই। চলো দেশের সব মানুষ মিলে ইউনূসের রবের উপরে আমরা ঈমান আনি। সুবহানাল্লাহ। এবার নিনুয়া নামক শহরের মানুষগুলো সবাই ঘর থেকে বাহির হইয়া কোলা মাটির নিচে বসিয়া আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মালিক, আপনার নবী ইউনূস রে চিনতে পারি না, চিনতে পারি না, অন্যায় করছি, অপরাধ করছি, অপরাধ করছি, আল্লাহ চিনতে পারি নাই। দিনের পর দিন, বছরের পর বছর কালেমার দাওয়াত দিল গো, কিন্তু ইউনূস রে আমরা মূল্যায়ন করলাম না, নির্যাতনের উপরে রাখলাম। এতদিন পরে বুঝতে পারছি ইউনূস আমাদের জন্য নিয়ামত ছিল। মালিক, আমরা তো অন্যায় করছি, অপরাধ করছি, ইউনূসের কাছে মাপ চাওয়ার কোনো সময় নাই, ইউনূস রে পাওয়ারও কোনো সুযোগ নাই। তাই আমরা অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত। আল্লাহ, আপনার কাছে মাপ চাই, আমাদেরকে মাপ করে দেন। আমরা আপনার উপরে ঈমান আনছি, এক আল্লাহর উপরে ঈমান আনছি, আপনার নবীর উপরে ঈমান আনছি। এইভাবে যখন তারা নিজেরা তওবা করতে লাগলো, কালেমা পড়তে লাগলো, একটা পর্যায়ে আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি তো নাফরমানের জন্য গজব বরাদ্দ করছি, নাফরমানদেরকে গজব দিয়ে ধ্বংস করার জন্য আমি বরাদ্দ রাখছিলাম। কিন্তু নিনুয়া নামক শহরে এখন আর কোন নাফরমান নাই, সবাই তো ঈমান আনলো, সবাই আমার কাছে লজ্জিত। আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে গেছে, আমি নিনুয়া নামক শহরে 4 লক্ষ মানুষকে মাফ করে দিছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়া বল, আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, আমার মালিকের কত মায়া। এই যুবক ভাইয়েরা, মালিকের কত মায়া গো।
এত বড় অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দিল, শুধু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করছে। এমন তওবা করছে কানতে কানতে তারা সিজদায় পড়ে অতীতের সব গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করছে। আমার মালিক তাদেরকে মাফের ঘোষণা দিয়া দিছে। যুবক ভাইরা, এখান থেকে একটা বিষয় বোঝা দরকার, ওই বেঈমানগুলি যারা বেঈমান ছিল, যারা নবীর উপরে নির্যাতন করলো, এত বড় পাপ করার পরেও কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে, অতীতের গুনার উপরে লজ্জিত হওয়ার কারণে আমার আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিল। আমি আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া ইমানদার দাবি কইরা এখনো যদি মালিকের কাছে তওবা করি, মালিকের শরণাপন্ন হয়ে যায়, আমরা যদি অতীতের সব গুনার উপরে লজ্জিত হইয়া নুজুলে রহমতের সময়, যেই সময় মালিক বান্দাদেরকে ডাকে, সাত আসমানের নিচে আইসা বান্দাদেরকে ডাকে, বান্দারে আয়, কার কি লাগবে আমারে কও। আমার মালিক চতুর্দিকে বান্দাদেরকে প্রতিদিন ডাকে, কার কি লাগবে বল। কিন্তু তখন তো বান্দা ঘুমায়। বান্দা কি করে? বান্দা তখন ঘুমায়, বান্দার ঘুমের চাপ তখন বেশি থাকে, বান্দার খুব ঘুম, আল্লাহ ডাকে আর বান্দায় ঘুমায়। যুবক ভাইরা, আমার মালিক যদি আমাদেরকে ডাকে, আমরা যদি সাড়া দিতাম, তাম জিন্দেগির গুনার উপরে যদি লজ্জিত হইতাম, আমার মালিকও আমাদেরকে ক্ষমার ঘোষণা দিত। কারণ আমার মালিকের দয়া মায়া বেশি না কম। আমার মালিকের নাম রহমান, আল্লাহর মায়া দয়া বেশি গো। মালিকের দয়া মায়া বেশি। মালিক বলে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ যদি গুনাহ করে রে, আর বান্দা যদি একটা পর্যায়ে বুঝতে পারে আমার গুনাহ তো পাহাড় পরিমাণ হয়ে গেছে, সাগরের পানি পরিমাণ হয়ে গেছে, আমার আর সামনে আগানো ঠিক নয়, আমি লজ্জিত, আল্লাহর সামনে যদি দাঁড়াইয়া বলতে থাকে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের পায়ে নিজে কোরাল মারছি, আল্লাহ আমি লজ্জিত, আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করেন, ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনাহ হবে না, বলুন তো দেখি আমার আল্লাহ মাফ করতে পারে কিনা। কারণ মালিকের দয়া মায়া বেশি। এই জন্য মালিকের কাছে চাওয়া, চাইলে মালিক বড় খুশি হয়। দুনিয়ার সিস্টেম হলো রে, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহর সিস্টেম হলো আমার কাছে চাইলে আমি খুশি হই। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, আপনার যত আপন হোক, নিজের বাবাও যদি হয়, বেশি বেশি বাবার কাছে চাইলে বাবাও বিরক্ত হয়। কথা হয় না? সন্তান যদি বাবার প্রতি বেশি মহব্বত থাকে, বাবা যদি সন্তানের কাছে বারবার চায়, সন্তান বিরক্ত হয়। দুনিয়ার সিস্টেমটাই হইল চাইলেই মানুষ বিরক্ত হয়ে যায়, আর আল্লাহর সিস্টেম হলো যত চাইবি তত আমার কাছে তুই প্রিয় হইবি। চিৎকার দিয়া কোন সুবহান। এই নিনওয়া নামক শহরের মানুষ জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে মালিকের কাছে বারবার বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, যেই জাতি তার পয়গম্বরের উপরে আঘাত করে, এই জাতি তো আল্লাহ গজব থেকে বাঁচার কথা না। অতীতের সব কিছু বাদ দিয়া আমরা আমাদের নবীরে ফিরত চাই,
আল্লাহ আপনি ইউনূসকে ফিরায়া দেন, আমাদের পয়গম্বরের কাছে আমরা মাপ চাইব। আল্লাহ আমাদের পয়গম্বরকে ফিরায়া দেন, অতীতে আমাদের নবীর উপরে আমাদের পয়গম্বর উপরে জুলুম করছি, আমরা তার জন্য ইউনূসের কাছে মাপ চাইব। এইভাবে যখন তওবা শুরু করছে, আল্লাহ বলে জিবরাইল রে, আমি মালিকের সিদ্ধান্ত, নিনওয়া নামক বাসীরে মাফ করে দিলাম। গজব উঠায়া নে, গজব উঠায়া নে। আকাশের দৃশ্য পরিবর্তন হইতে লাগলো, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হইতে লাগলো। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারলো আমাদের তওবা, আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে রে। তাকায়া দেখো আসমানের রং পরিবর্তন হয়ে গেছে, বিকট থেকে বিকট আওয়াজ এটাও বন্ধ হয়ে গেছে রে। তার মানে গজব আসবে না, গজব আসবে না, গজব আসবে না। তাই তো তারা খুশি হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। কিন্তু ইউনূস নবী তো দেশ সাইরা, শহর সাইরা আরেক শহরে গেছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেল। দেশের মানুষের উপর থেকে আল্লাহ গজব উঠায়া নিল, দেশের মানুষের উপরে আল্লাহ গজব দিল না। এইভাবে যখন কিছুদিন গেল, ইউনূস নবী তো এই ঘটনা জানে না। বলুন জানে? ইউনূস নবী জানে না। ইউনূস পয়গম্বরের ধারণা এত দিনে নিনওয়া নামক শহরকে আল্লাহ গজব দিয়া তছনছ করে দিছে, গজব দিয়া সব ধ্বংস হয়ে গেছে। তাই ইউনূস নবী অন্য শহরে বসবাস করে। কয়েকদিন পরে নিনওয়া নামক শহরের একজন মানুষের সঙ্গে ইউনূস নবীর দেখা হয়, কিন্তু লোকটা ইউনূস নবীর চিনতে পারে নাই। ইউনূস নবী তার পরিচয় রেখে, গোপন রেখে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কি নিনওয়া নামক শহরে? বলে হ। আপনি কি নিনওয়া নামক শহর থেকে আসছেন? বলে হ। নিনওয়া নামক তো ধ্বংস হয়ে গেছে? বলে না। নিনওয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা? বলে না। নিনওয়া নামক শহর কি এখনো আছে? বলে সব মানুষ নিরাপদে আছে, কোনো গজব আসে নাই, কোনো কিছু হয় নাই, আগের মতোই আছে। আমি এখন আসছি নিনওয়া নামক শহর থেকে। এই কথা শোনার পরে ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে। আর এই লোকটা একবারও বলে নাই নিনওয়া নামক শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা বলে না। ইউনূস নবী চিন্তিত, আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি রে? আল্লাহ বলল কি আর বাস্তবে হইল? ইউনূস নবী পড়ছে মহা, কারণ ইউনূস নবীর ধারণা হইল এখন যদি আমি নিনওয়া নামক শহরে যাই, ইতা এমন জাতি যেই জাতিরে 40 বছর কালেমার দাওয়াত দিলাম, 40 বছর আমারে মারধর করছে, কালেমা পড়ে নাই, গজবের কথা বলছি তাও ভয় পায় নাই, দিন তারিখ দিলাম, এখন যদি গজব না আসা থাকে তাহলে তাদের আরো পাওয়ার বেড়ে যাবে, আমারে গেলে পরে ডাইরেক্ট তারা বাইরে মেরে লেও। ঠিক নেই? মাইরা লেবো বাইরে, এটা ওনার ধারণা। কারণ ঘটনা তো আর উনি জানে না, কারণ নবীরা তো গায়েব জানতো নাকি? কথা কই না দি, গায়েব বলার পক্ষের লোক আছে, এরা মনে করে নবীরা গায়েব জানে। আরে বেটা গায়েব জানলে ইউনূস নবী তো নিনওয়া নামক শহর আগে যাইতো গা, তাহলে আর মাছওয়ালা আল্লাহ বলতো না, কারণ মাছের সাথে সম্পর্ক চারটু করে সামনে আলোচনা করতেছি। তাহলে এই এত বড় ঘটনা ঘটতো না যদি নবীরা গায়েব হয়ে যায় না। লিখতো মাথা মোটার দলেরা কয় নবীরা গায়েব জানে, বুঝে কম লাফায় বেশি। আল্লাহর পয়গম্বররা গায়েব জানতেন না, একমাত্র গায়েবের মালিক হলেন আল্লাহ। নবীও যদি গায়েব জানে, আল্লাহ যদি গায়েব জানে, তো নবী আর আল্লাহর মধ্যে বেশ কম রইল, সমান হয়ে গেল কেন? কথা হয় না দি, এরা নবীর আর আল্লাহরে সমান বানাইলাম। নিনওয়া নামক শহরের মানুষ যে কালেমা পড়ছে নবী জানে না, তাই তো নিজে নিজে ভাবতেছে যদি আমি এখন যাই তারা আমারে বাইরে মেরে লইব।
বাইরে হত্যা করো, আমার আর বাঁচতে দিবে না। কারণ যেই জাতির গজব থেকে বেঁচে গেছে এরা আমার আস্থা রাখবো, আল্লাহর প্রতি বিশ্বাসই নাই এদের। এবার ইউনূস নবী কয় না না না, শহরে যেতে আমি প্রয়োজনে দেশ ছেড়ে দিই। দেশ ছেড়ে দিয়া ইউনূস নবী সিদ্ধান্ত নিয়েছে আমি বিদেশ যাবো। কথা কি বুঝতেছেন? এই সিদ্ধান্ত ওনার ব্যক্তিগত, আল্লাহর পক্ষ থেকে না। কথা বুঝছেন? আল্লাহ ওনাকে এখন পর্যন্ত কোনো মেসেজ পাঠায় নাই, কোনো ওহী ওনার কাছে আসে নাই। আর এই সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে ছিল না, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন যে উনি দেশ ছেড়ে বিদেশ যাবেন। এই জন্য আল্লাহ আয়াতে বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। ইযা যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কয় মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার প্ল্যান করছে। মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করব। কথা কয় না দি? এই আয়াতে কি বলে? মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছেড়ে কোথায় যা? বিদেশ চলে যা। মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তাকে পাকড়াও করছি। কথা বুঝতেছেন? মাছওয়ালার ঘটনা শুরু হইব একটু পরে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালা রাগান্বিত হইয়া নিজে নিজে সিদ্ধান্ত নিছে, আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসে না। উনি নিজে নিজে আমি দেশ ছেড়ে যাবো। উনার বিবি আর 2 সন্তান লয়ে রওনা দিছে দেশ ছেড়ে বিদেশ যাবে। বিদেশ যাইতে গেলে বিশাল একটা সাগর আছে, এটা জাহাজে উঠা ওই পার চলে যাইব। এখন উনি যখন রওনা দিছে উনার বিবিরে লইয়া 2 সন্তান লইয়া, রাস্তার মধ্যে একটা জায়গা ছিল, ওখানে একটা চরিত্র খারাপ লোক বসবাস করত। এমন চরিত্র খারাপ যে এই রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক গেলই আটকাইয়া দিত, আটকাইয়া এর কামরায় নিয়ে যেত। বুঝছেন নি কি মাফের চরিত্র খারাপ? এরকম চরিত্র খারাপ লোক আসেনি বাংলাদেশ, হাজার হাজার আছে, বুঝছেন? হাজার হাজার চরিত্র খারাপ লোক আছে। এরা বেশিরভাগ নেতা টাইপের থাকে, এরা সাইম সারা সংগ্রহ করে দেয় আর নেতারা রুমের দরজা লাগায়। এরকম বহু দুর্চরিত্র লোক আছে না নাই? মুখোশের আড়ালে তারা মানুষের সামনে বোঝায় আমি বহুত বড় নেতা, আর এরার স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে মদ খায় কমপক্ষে 3 বোতল ডেইলি, 3 ওয়াক্তের নিচে তো খাওই না, অন্তত পক্ষে 3 ওয়াক্ত খায়। ঠালইয়া নেতায় হইরা থাকে 3 ওয়াক্ত। এই নেতারা চরিত্র ফুলের মতো পবিত্র, চিন্তা করছে? এরকম দুর্চরিত্র লোক আমাদের দেশে আছে। তখনকার যুগে ওইরকম চরিত্র খারাপ লোক ছিল, এরার বংশধরী ওখানে ইডিজেডি আছে। তো এরকম একদম দুর্চরিত্র লোক, এর কিছু সাইম ছাড়া রাস্তায় থাকতো, এই রাস্তায় মেয়ে লোক গেলে দৌড়া লয়ে যেত। ইউনূস নবী এই রাস্তা দিয়ে রওনা দিছে, ওনার বিবি আর 2 বাচ্চা লইয়া যখন যায় গুন্ডা ভান্ডারের সামনে খারিছে, খারিয়া কয় হুজুর আমরা জানগা বাচ্চা লইয়া। কুমা আমি বাচ্চা লইয়া যেতাম, মানে আমরা বর্ডার দিয়ে জানগা। নাউজুবিল্লাহ, আল্লাহর পয়গম্বরের বউ সাধারণ কথা না। কয় আপনি আপনার বাচ্চা লইয়া জানগা, কিন্তু আপনার বিবিটারে আমরা রাতে দিয়ে দেন। বলে কেন? কয় আমাদের নেতার অর্ডার, এই রাস্তাতে কোনো মাইয়া লোক গেল আমরা এই কাজটা করি, তা আজকে পাইছি, আমরা চলে যান। ইউনূস নবী তো বলতেছে দেখ আমি আল্লাহর পয়গম্বর, এটা আমার বিবি। এর আগে পয়গম্বর বুঝে 40 বছর দাওয়াত দিয়ে যাবেন, কালেমা পড়ে না। এর আপনি সুরের কাছে যদি ধর্মের কথা বলেন এ বুঝবো নি, কথা হয় না। মাঝে মধ্যে রাস্তাতে গেলে আমরা মাঝে মাঝে আটকায়, রাতের কিছু লোক আছে এরা রাস্তা দাঁড়ায় থাকে, প্রায় জায়গাতে আটকায়। আটকায় মুটকায় গাড়ির সামনে দিয়া কিছু ভদ্র লোক আছে এরা আমরা আটকায়। আটকায় হুজুর বালা আছেন? আমি বালা। তো কিতা আছে দালাই? ওমাইতা করে দালান, সব দালান সুন্দর করে আচরণ করে। কি আছে হুজুর দিয়া দেন। আমরা ওই ভাই হুজুর মানুষ সামনে নিকিতা করলেন, হয় ঠিক আছে হুজুর এলে তো আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি না, দালান দালান যা আছে সব দিয়া দেন, সব লইয়া জায়গা। আবার হাতে উতে দেখে কিছু আসেনি। লাস্টে হুজুর মনে কষ্ট নিয়েন না,
না আমার জিগায় মনে কষ্ট নিছেন নি, আমি কিতা কইতাম বলে কষ্ট নিছি, এই সময় না না ভাই কষ্ট নেই না, আপনারা খুব ভালো মানুষ ভাই, আল্লাহ রাস্তা আমার ছাইরা দেন কোন রকম। যেহেতু এই সময় আমার কাছ থেকে সার্টিফিকেটটা নিছে যে হুজুর মনে কষ্ট নিছেন নি, আমরা তো খারাপ না হুজুর, আপনার সাথে সুন্দর ব্যবহার করছি, এই সময় কি আমি কমো যে ভাই অনেক কষ্ট পাইছি, অথবা আপনারা তো লোক বালা নাই কথা কোন যাবো, যে লম্বা লম্বা দুই অস্ত্র লইয়া খারাপ হয়, এই সময় যদি আরো খারাপ হয়, না ভাই আপনি খুব বালা, ভাই আপনি খুব বালা মানুষ। ওই যে বালা মানুষের কথাটা কইছি, এটা কি আমি মন থেকে কইছি না সাফে সাফো ভইরা, খুব বালা মানুষ ভাই। প্রায় জায়গাতে আপনার সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। তো এই যে লোকগুলা এরা পয়গম্বররে কয় হুজুর কোনো অসুবিধা নাই, আপনি জানেন আপনি নিরাপদে, আপনার কোনো ক্ষতি করতাম না, ম্যাডামরা দিয়া দেন। ইউনূস নবী পড়ছে মহা মুসিবত। এটা কিন্তু এমনে হয় নাই, ওই যে আল্লাহ কইছে পাকরাও, কথা বুঝতেছেন? আয়াতের ধারাবাহিকতা কিন্তু আলোচনা শুরু হবে, বুঝতেই পারবেন। আল্লাহ কি কইছে? ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। এই মাসওয়ালায় মনে করছে আমি তারে ছাইরা দিব, আমি তারা পাকরাও করছি, পাকরাও খালি শুরু হইছে, বউ আটকাই দিছে না, পাকরাও করে লিছে আল্লাহ। কারণ আল্লাহ অর্ডার দিছে না, উনি বিনা অর্ডারে দেশ ছেড়ে বিদেশ যাইতো চায়, আল্লাহ কয় আমি ছাইরা দিছি না, পাকরাও করছি। ইউনূস নবীর বউয়ে শেষ পর্যন্ত দেখলো যে লক্ষণ বালান, তখন কইল যে আল্লাহর পয়গম্বর আপনি আপনার বাচ্চা লইয়া চলে যান, আর আমারে আপনি আল্লাহর জিম্মায় ছাইরা দেন। সুবহানাল্লাহ। ইউনূস নবী আল্লাহর জিম্মায় ছাইরা দিয়া উনি দুই বাচ্চা লয়ে গেছেন, বউরে এরা লয়ে গেছেন। আতকন্যা রাখেন পাকরাও শুরু হইছে নি, ওমা আপনারা মনোযোগ, আপনারা মনে বিরক্ত লাগতেছে, আমার ডাবল সুবিধা, আপনারা বিরক্ত লাগলে আমার হয় ডাবল সুবিধা, কারণ বিরক্ত হইলে আমার ছাড়তে সুবিধা হইব। তাই আপনারা যদি মনোযোগ নাই, প্রথমেই বলছি আপনারা আলোচনাটা শুনতেন মনোযোগ দিয়ে, আল্লাহ নিজে কইছে। হ্যাঁ, এরপর আলোচনা কি কোনো মনে করতেছেন আমি বাবার গিচ্ছা দাদার গিচ্ছা কইতাছি না, ও আলেম ওলামার আছে, আমার থেকে অনেক জ্ঞানী লোকের আছে, এরা কিন্তু ধারাবাহিকতা বুঝতেছে। আমি একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, মনোযোগ দিয়ে একটু শুনে। আল্লাহ আমি পাকরাও করছি, পাকরাও শুরু হইছে কখন থেকে? বউরে ধরছে। এখন দুই সন্তান লইয়া ওই সাগরের পার গেছে, যাত্রীবাহী জাহাজ, এটা দিয়া ওই পার গেলেই ভিন্ন দেশে চলে যাবে। এখন জাহাজের যে উঠবো, এখন তো উন্নত হইছে, মনে করেন ওনার পানিত লাইমা জাহাজে উড়ন লাগে না, সিঁড়ি বাইয়া। এখন তাই আর লাগে এমন জায়গা আপনি সুন্দর মতো উঠতে যেতে পারে। তখন কি প্রযুক্তি আসিল? তখন আডু পানিত লাইমা ওই রশিদা বাইয়া বাইয়া উড়ন লাগতো। ওই সময়কার অবস্থা হাজার হাজার বছর আগের ঘটনা বলতেছি। তো ইউনূস নবী চিন্তা করলো এই জাহাজে উঠতে গেলে তো দুই বাচ্চা লইয়া ওঠা সম্ভব না, একটারে ফারে রাখছে আর একটারে কুলো লইয়া পানিত নামছে। তুই পানি ছিল শান্ত, কিন্তু যেই মাত্র উনি নামছে ওনার বাচ্চারে নিয়ে পানির মধ্যে স্রোত শুরু হয়েছে, এত স্রোত যে উনি দাঁড়ায়া থাকতে পারতেছে না, উনার বাচ্চাটারে স্রোতে টাইনা লয়ে গেছে, পানির স্রোতে বাচ্চাটারে নিয়ে গেছে। আমার কথা কেমন বুঝতাছে? আমি হুজুর কই ওয়াজ করতেছি, গুরুস্থান হারিয়ে ওয়াজ করতেছি, সব মুর্দা আমি একলা জিন্দা, ঠিক না? ওয়াজ হইতাছে না, জানাজা হইতাছে, লক্ষণ তো এরকম। আপনার কথা বুঝুননি তো, বুঝলে হ্যাঁ হু না না এটা কইেন, তাহলে আমি বুঝতেছি হ্যাঁ কথা বুঝতেছে। আর আপনারা একবারে নীরব থাকলে আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়। আমার চিন্তা তাই যে ভাষা বুঝিনি, আর আমার বাড়ি হবিগঞ্জ, আপনারা ডাহায়া মানুষ, ভাষাগত দিক দিয়ে অনেক দূরত্ব থাকতে পারে। আমি যতই শুদ্ধ ভাষা কথা কইতাম চাই, বাইফ আছে আমার বাসায় পড়ে, কথা বুঝছেন নি? এটা জন্মগত সমস্যা। ইউনূস নবী তার বাচ্চা নিয়ে যখন নামছে পানিতে, স্রোত তো ছিল না, স্রোত বাইরে গেছে। বলুন বাড়ছে না পাকরাও? পাকরাও করে লিছে আল্লাহ। ইউনূস নবী যখন নামছে ওনার বাচ্চারে পানির স্রোতে বাসায় লয়ে গেছে। বাবার সামন থেকে যদি বাচ্চা জাগা, কেমন লাগবে আপনারা? সহ্য করা সম্ভব? বাচ্চাটা নিয়ে গেছে। ইউনূস নবী তো ভাগ বলেছে কি এই অবস্থা তো পানিতে এরকম হওয়ার কথা না। বাচ্চা যাওয়ার সাথে সাথে পানি শান্ত হয়ে গেছে। মূলত আল্লাহ কয় পাকরাও করছি, মনটা খারাপ, বাচ্চাটা নিয়ে গেছে। কেমন খারাপ এটা ওয়াজ করে বোঝানি লাগবো। পরে গেছে বড় ছেলেটার আনতে, দে বড় ছেলেটার বাগে লইয়া দৌড় মারছে।
বাগে লইয়া দৌড় মারছে, শুরু ছেলে লইয়া যা ভানিয়ে বউ লইয়া যা রাস্তা শুরু হইছে নি। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات আল্লাহ বলেন মাসওয়ালায় যখন রাগান্বিত হইয়া চলে যায় আমি আল্লাহ তারে পাকড়াও করছি, সে মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি তারে পাকড়াও করছি। বড় ছেলেটারে বাগে নিয়ে গেল, ছোট ছেলেটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেল। হায় রে, স্ত্রীও হারাইল, বাচ্চাও হারাইল, বাবা হিসাবে তার মনে কত কষ্ট। এটা কি ওয়াজ করে বুঝাতে দেব? ইউনূস নবী বুঝতে পারছে, উনি নিজেও বুঝতে পারছে যে আমার দূরে লিখছে, আমার মালিকে ধরছে। এরপরও উনি থামছে না। উনি করলো কি, আস্তে আস্তে জাহাজ উঠছে, নিজে নিজে একা একা উঠছে। যাত্রীবাহী জাহাজ আরো লোক আইতে যারা উঠতেছে গিয়ে বসছে। জাহাজ উঠতে একটা কোণা চুপ করে বসে। যাত্রী যখন পুরা হইছে, জাহাজ রওনা দিছে ভিন্ন দেশের উদ্দেশ্যে। এই জাহাজ সাগরের মাঝখানে গিয়া এটা খালি জাগাতে ঘুরে, ইডার সামনে যায় না। কিরে, এমন গণনা তো আগে করছে না। জাহাজের সমস্ত স্টাফ যাত্রীরা কয় আমরা তো প্রায় সময় যাই, জাহাজ তো পানির ঘুরে না, এটা সামনে গিয়ে আবার ঘুরে গেছে, আবার ঘুরে। এখন করণ কি? সমস্ত যাত্রীরা চিল্লাপাল্লা শুরু করছে যে ভয়াবহ পরিস্থিতি, জাহাজ তো জাগাজি ঘুরে। তো এরা এখন চিন্তা করছি জাহাজ এখান থেকে যাওন কিভাবে, এটা তো আর যায় না। ঘন্টা ঘন্টা এইভাবে ঘুরতে আছে, এখন যাবো কেমন? এক পর্যায়ে ওই যুগের মানুষ, তার ব্রেন আছে, ইটা সব একখানে বইয়া গবেষণা করতেছে কেন এরকম হইতেছে। এরা গবেষণা দিয়ে এরা বাইর করতেছে যে কেন এরকম হইতেছে, জায়গা ঘুরতেছে কেন। এরা গবেষণা করে বাইর করছে যে নিশ্চয়ই কোন গোলাম মালিকের অর্ডার ছাড়া জাহাজ উঠছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। এটা কিন্তু ইমানদার আছেন না, সব মূর্তি পূজারি আছেন, কিন্তু এদের ব্রেন আল্লাহ দিছিল ভালো। ব্রেন ভালো কেন জানেন নি? আমরার মতো ওরা গুনাহ করছে না। বিধর্মী ছিল ভিন্ন কথা, কিন্তু এর গুনাহ ছিল কম, মেধা ছিল বেশি। এখন গুনাহ বেশি, মেধা কম। মেধা থাকতে হইতে আর আকাম কুকাম কইরা মেধা সব শেষ করছে। হারাটা দিন মোবাইলে থেকে মেধা শেষ করছে। হেরার যুগে কি মোবাইল আসেননি আর আকাম কুকাম আসেননি? নাই। ওই যুগে মানুষ কাগজপত্র আসেন না, স্টাম্প ছিল না, মুখের দাম ছিল বেশি। বলছে জায়গা দিয়া দিছি, বাস দিয়া দিছি, শেষ। দুনিয়া কিয়ামত হইলে আর জবান লড়াইছে না। আর আমরা মুসলমানের গরের মুসলমান হইয়া কাগজপত্র কইরা হুকুম সময় দিলাম তোরা কাগজ বৈশাখ হয়েছে কথা খারি এখন সময় বলছি আস্তাগফিরুল্লাহ, আমি সব কথা বলছি বাস্তব না বাস্তব। আবার দেখবেন আত তসবিও আছে, আবার নাম হাজিও, হাজিও তসবিও, লেবাসও আছে, সব আছে, তসবিও পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বই এক কথা কইয়া খারি আস্তাগফিরুল্লাহ, কোন সময় কইছি? না না, এমন কথা আমি জীবনে কই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না রে, আমি সব কথা জীবনে মাতি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে মিছা কথা কইতেছে, সুবহানাল্লাহ পড়তেছে। এই টাইপের এই চরিত্রের লোক আপনার এলাকাতে তো গায়ে পাইবেন। নাম হইল হাজি, কিন্তু শয়তানের এক নাম্বার ভাজি, শয়তানের লাড়াচাড়া করে। এরকম লোক আপনার এলাকাতে না দেখলে আমার এলাকাতে আছে। তো সম্মানিত শুধু এখন ওই যুগের মানুষ এরা যদিও বিধর্মী ছিল, কিন্তু তার মেধা আছেন মারাত্মক। দেখেন গবেষণা করে বাইক লিছে, ইতাই গবেষণা করে নিশ্চয়ই কোন মালিকের অর্ডার ছাড়া গোলাম হয়ে গেল উঠছে। এই কারণে তো জাহাজ চলে না। ইউনূস নবী কো সব বনা সাংঘাতিক ব্রেন তো এরা। ইউনূস নবী কো কয়ও আর টেনশন করার দরকার নাই, আমি সেই গোলাম যে গোলাম মালিকের অর্ডার ছাড়া এই জাহাজে উঠছি। এরাই কথা শুনে ইউনূস নবীর কাছে গেছে, গিয়া চেহারার পাশে সব বনা আপনি গোলাম হইতে পারেন না, কারণ গোলামের চেহারা এত সুন্দর হয় না। তবে এর একটা কারণ আছে, এরা কিন্তু ওই গোলাম বুঝছে না। ইউনূস নবী কোন গোলামের কথা বলছে, কোন মালিকের কথা বলছে, এটা তো এরা বুঝছে না। এদের ধারণা হইল কোন গোলাম তার মালিকের অধীনে থাকতো, সে পলাইয়া বাইগা আইসা পড়ছে। কথা মিলে, কিন্তু ইউনূস নবীর সিস্টেমটা ভিন্ন। উনি তো আসমানের মালিকের গোলাম, আর এরা নিজেদেরকে গোলাম এবং মুনিব মনে করত।
তে হেরার কত হইল গোলামের তো বেশভূষা এরকম থাকে না। ইউনুস নবীর চেহারা তো এটা নবীওয়ালা চেহারা, সুবহানাল্লাহ। নবীদের চেহারা এটা আপনাদেরকে আমি ওয়াজ করে বোঝাতে পারবো। যেই যুগে যেই নবী পাঠাইতো ওই পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ আর কাউরে বানাইতো না। চেহারার দিকে এক চোখে চাই রয়েছে, এত সুন্দর মানুষ, আপনি তো গোলাম প্রশ্নই হয় না। আপনি মনি আপনি গোলাম না। ইউনুস নবী করে আমি গোলাম, আমারে তোরা সাগরে পানির মধ্যে ফেলাই দে, জাহাজ দেখবে সোজা যাওয়া শুরু করবে। এরা কই সব বনাশ, আপনারও যদি আমরা সাগরে ফালাই, এখন তো জাহাজ ঘুরে পানির উপরে, আপনারে ফালাইলে এটা পানির নিচে ঘুরবো। সুতরাং আপনি আমরা এই জাহাজের জন্য একটা বরকত, আপনি আমরার জন্য একটা নিয়ামত, চুপ করে বসে থাকেন। আপনারা ফালানি যেত, আপনি গোলাম না। এখন এরা গিয়াও হয়তো যে তোমরা এখানে কে গোলাম আছো, তাড়াতাড়ি আমাদের কাছে স্বীকার করো, নাইলে আমরার যারে সন্দেহ হবে তারা ঈদ আল্লাহ ফালাই দেন। আচ্ছা এখন এরকম কথা যদি যাত্রীরা শুনে, যাত্রীরা সব পাগল হইতো না, হ্যাঁ রে কারে সন্দেহ করবার, কারে ফালাই দিব, সবার ভিতরে একটা আতঙ্ক শুরু হয়েছে। আরে না না, সবাই চিল্লাপাল্লা শুরু করছে। তে কয় এটা তো কোনো সমাধান না, তোমরা যারে সন্দেহ করবা তারই ফালাই দিবা, এটা কোনো ফাইজলামি পাইছো না। তখন আমরা কি করতাম, আবার বসো, আবার গুলবডি করে বসে এটা সমাধান কিভাবে করা যায়। সমাধান বাইর করছে লটারি। সমাধান বাইর করছে কি, যার নাম উঠবো এর আমরা ঈদ আল্লাহ ফালাই দিব। আর তখন বুঝবা যে এটা তোমার কপালের দোষ। কিসের দোষ? তোমার নসিব খারাপ, তোমার কপালে ঠাডা পড়ছে, তোমার নাম উঠতো কেন, বাস তুমি মাইনা নিবা যে এটা আমার কপালের দোষ, আর তুমি রেডি হয়ে যাবে, আমরা হাত পাও ধরে ঈদ আল্লাহ ফালাই দিব, শেষ। এটা একটা সিদ্ধান্ত নিচ্ছে। তো শেষ পর্যন্ত শ্রোতারা বিপদে পড়ে মাইনা নিছে যে হক কিতা করো। এখন সবাই নাম আইরে একজন যদি নাম ওঠে ফালাই দুঃখ দে, আর এটা মাইনা নিলাম, এটা আপনার কপালের দোষ, এরা মাইনা নিছে। এখন লটারি শুরু করছে। লটারির মধ্যে সর্বপ্রথম নাম আয়া পড়ছে ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ। وَذَنُّونٍ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলেন মাছওয়ালায় মনে করছে পাকড়াও করব না, আমি আল্লাহ পাকড়াও করছি। একে একে ইউনুস নবীরে আল্লাহ পাকড়াও করছে। এখন লটারিতে সর্বপ্রথম নাম আইছে ইউনুস নবীর নাম। মালিক কিন্তু পাকড়াও করছে, মালিক পাকড়াও করছে, নাম আসছে ইউনুস নবীর নাম। পড়ছিনি মুসিবত, মানে এরা কয় কিতাও হুজুরের নাম দেয়া পড়ছে, এরা কয় না এটা ভুলে আছে, এটা সঠিক না। হ্যাঁ লটারি আবার মাত, আবার লটারি দিছে, কিন্তু গুরায় আবার ইউনুস নবীর নাম। এরা পড়ছে মহা মুসিবত। কয় না আবারও বলেছে, আবার দে, আবার দিছে, আবার ইউনুস নবীর নাম উঠছে। এরা 10 বার দিছে ইউনুস নবীরে বাঁচাইবার লাগা, কিন্তু 10 বারই ইউনুস নবীর নাম। এরা কতক্ষণ ইউনুস নবীর ভাই ছাই হইছে, ছাই হুজুর বহুত চেষ্টা করছে আপনারে বাঁচাইবার লাগা, কিন্তু গুরায় গুরায় যে আপনার নাম হইয়া এটা বুঝা পাইতেছি। আর এরকম সুন্দর মানুষ কি গোলাম হয়? আমি গোলাম হতে নজর আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আত পাও আমরা মাফ করে দিও, এ ধর হুজুর হাত পাও ধর দইরা, তুই হাত পাও ধরে আর ইডাল দানে ফালাই দিছে। ফালাইতে দেরি পানিত পড়ে নাই, বিশাল এক মাছ আয়া ওনারা খাই দিছে। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা পাইছেননি? মাছ, এই মাছওয়ালার ঘটনা, মাছে ওনারা খাইছে। এই মাছের সাথে এই সম্পর্কের কারণে আল্লাহ ওনার নাম দিছে মাছওয়ালা, সাহিবুল হুদ, মাছওয়ালা দিছে, মাছওয়ালার নাম লাগায়। এখন এখানে আরো 2টা বর্ণনা আসছে। একটা বর্ণনা হইলো মাছে ওনারা খাই দিছে, আরেকটা বর্ণনা হলো যে মাছে খাইছে এই মাছরে আরেক মাছে খাই দিছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে? 2টা মাছের পেটের ভিতরে ইউনুস নবী চলে গেছে। কতটুক পাকড়াও করছে বুঝেননি? এখান থেকে আমাদের শিকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যায়, মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি।
মাছওয়ালা পেটের ভিতরে ঢুকে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে, তাই ইউনূস নবী নিজে নিজেই অপরাধ স্বীকার করছে। এখানে একটা বিষয় স্বীকার আছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, যেই মাত্র মাছের পেটের ভিতরে চলে গেছে, উনি সাথে সাথে শরণাপন্ন হইছে কার? এখানে একটা শিকার আছে। বিপদে পড়ে কারে ডাকবেন? বাপ রে, বাবা রে, ফির রে। হ্যাঁ, কথা বলেন না। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ কয় ইউনূস বিপদে পড়ে বাচ্চা গেছে আমার শরণাপন্ন হইয়া, সে সাথে সাথে আমি আল্লাহর শরণাপন্ন হইছে। আমরা উচিত মুসিবতে পড়লে ডাকবো কারে? আল্লাহরে ডাকবো। তা আপনি যে মুসিবতে পড়ে বাবারে ডাক দেন, এই সময় বাবা ঘুমায় না সোজা, গভীর রাত্রে 2টার সময় বাপরে ডাকছেন, বাবা আমারে বাঁচান। বাবায় না তেল দিয়া বাবায় ঘুমায়। তুই যে বাবারে ডাকো, বাবাই তোর বাঁচাইবে কই থেকে? বাবা দি ঘুমা। এজন্য আল্লাহ বলেন মাছওয়ালা মুসিবতের মধ্যে পড়ে আমার শরণাপন্ন হইছে। মাছওয়ালায় আমার শরণাপন্ন হইছে রে। শুনেন মাছওয়ালায় কিভাবে আল্লাহরে ডাক দিছে। শুধু ইউনূস রে ফিরাইয়া দিছি এমনটা নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে মুসিবতে পড়ে আমার শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম আমি আল্লাহ এইভাবেই তারে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এ জমান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উদ্ধার করছে, সুস্থ অবস্থায় জমিনে ফিরাইয়া দিছে। আমার যুবক ভাইরা, লম্বা আলোচনা, মাঝে মধ্যে একজন দুইজন করে উঠা কারণে এত লম্বা রাত। হ্যাঁ, রাত বাজে 12টা, আর কত বইতই। যেমন অনেক মানুষ আছে ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে আসে, এরা আবার রাতের 12টা বাজলে একটা দৌড়াদৌড়ি উড়াউড়ি করে। আর যখন মানুষ উঠে তখন বক্তার আলোচনার আর মন মানসিকতা থাকে না। কথা বুঝতেছে? এটা বক্তার জন্য সবচেয়ে খারাপ জিনিস। তবে আমার আলোচনা আশা করি কোনো মানুষ উঠারও কথা না, কিন্তু রাতের 12টা বাজছে তো আর কত বসে থাকতো, অপেক্ষা তো আপনারাও করছে। এরপরে বলবার 5 মিনিট সময় আপনারা একটু বসেন। যদি আমি আলোচনা পুরাটা শেষ করা সম্ভব না, লম্বা আলোচনা, লম্বা ঘটনা, আবার আগামীকালকে আপনার মাহফিল। যদি শেষ দিনে তো নেওয়ার টুটাইনা লম্বা হরণ যেত, কিন্তু আবার আগামীকালকে মাহফিল আইব। জিহাদি সাহ, জিহাদি সাহ আইলে পরে আপনারা ইনশাআল্লাহ খান্দায় সান্দায় আপনারা বাইত পাঠাইবেন। আল্লাহর বান্দা খান্দাইতে পারে, দেখবেন বাপ পুত্রে একখানা জোরও করাইব। আল্লাহ চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি একটা শুরু হইব, পুরো কিয়ামতের মাঠ শুরু হইব ইনশাআল্লাহ। দিয়ে এবার আইতাছে আগামীকালকে বাগলা মারাত্মক। আমি ছোট মানুষ, আমার এই আলোচনা ধারাবাহিকতা তাফসীরের যদিও হাইসিয়তে চলতেছে, কিন্তু এটা লম্বা সময়, এই জন্য আমি শর্টকাটে নিয়ে আসতেছি। শুধু ইউনূস নবীর এই জায়গাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। সামনে অনেক ঘটনা আছে, লাস্টে নিনওয়ানামুখ শহরে আবার যাইব, ওখানকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবো, এটা অনেক লম্বা ঘটনা। তো যাই হোক, এখন আসুন ইউনূস নবীর আল্লাহ সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ফিরাই দিছে। ফিরাই দিছে পড়ে উনি তো অসুস্থ, কারণ 40 দিন থাকছে মাছের পেটের ভিতরে। হ্যাঁ, বলুন এই মানুষটা সুস্থ না অসুস্থ? যদিও উনি সুস্থ অবস্থায় ফিরে আসছে, বলতে এখন উঠতে বসতে ওনার 40টা বছরের ভিতরে ইউনূস নবীরে কেউ নবী বলে স্বীকারই করলো না, কোনদিন নবী বইলা ডাক দেয় নাই। আর আজকে পিছন থেকে কে রে আমারে পয়গম্বর বইলা ডাক দেয়। ইউনূস নবী তাকায়া দেখে একজন কৃষক মানুষ নদীর থেকে উঠে আসছে, যেমন মাছ চাষ করে অথবা মাছ ধরে এমন একজন জেলে। এই লোকটা এসে দাঁড়ায় কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর। ইউনূস নবী অবাক হয়ে গেছে। 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে কোনদিন পয়গম্বর বলে ডাক দিল না। কেমনে চিনলি রে আমি যে আল্লাহর পয়গম্বর? বলে আমি চিনি নাই, আমারে চিনাইছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আপনার তালাশে ছিলাম। ওনারে দাঁড় করাইয়া ওই জেলে ঘরের ভিতর থেকে ওনার ছোট ছেলেটারে ওনার সামনে দাঁড় করাইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই হারানো সন্তান
কোন বাবা যদি ফিরত পায় গো, বলুন তো দেখি ওই বাবার আনন্দ কেমন। সুবহানাল্লাহ। চিনি হারানো সন্তান যদি ফিরে পায়, বাবার আনন্দ শেষ হয় না। এই সন্তান পাইয়া বুকে জড়াইয়া চুমু দেয় আর বারবার কুলে নেয় আর সেজদায় পরে শুকরিয়া আদায় করে, মালিক আমার সন্তানরে তো পানির স্রোতে বাসায় আনিছিল, কোনদিন কল্পনা করি নাই গো হারানো সন্তান আমি ফিরে পাবো। আল্লাহ আমার কলিজার টুকরা আমার কাছে ফিরাইয়া দিছেন। মালিকের শুকরিয়া আদায় করতে লাগলো। যুবক ভাইরা আমার, এইভাবে ওনার সন্তানরে ফিরত পাইয়া বাবা খুশি না বেজার?